ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, আমার বাবা আব্দুল্লাহ, আমার বাবা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলম ইন্তেকাল করেছে। আমার নবী রাহমাতাল লিল আলামিন শুনলেন। এই ছেলেটা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, আমার বাবা মৃত্যুর পূর্বে কিছু ওসিয়ত করে গিয়েছেন। কি ওসিয়ত? ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা ওসিয়ত করেছেন আপনি যেন আপনার পরনের পরিহিত একটা জুব্বা মুবারক দিয়ে আমার বাবার কাফন পরানো হয়। পড়েন না সুবহানাল্লাহ। এর মানে এখানে কি দাঁড়ায়? মুনাফিক সে জানতো আমার নবী রাহমাতাল লিল আলামিন, পড়েন না সুবহানাল্লাহ, কিন্তু মনে মনে মুনাফিকি থাকার কারণে কি হয়েছে দেখুন। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ, ঠিক আছে, আমি কবুল করলাম। ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবার আরেকটা ওসিয়ত, আপনি নবী থুতু মুবারক দিয়ে আমার বাবার শরীরের মধ্যে লাগিয়ে দিবেন, যাতে আমার বাবাকে জাহান্নামের আযাব গ্রাস করতে না পারে। আমার নবী বললেন, কবুল করে নিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরেকটা শর্ত আছে গো নবী। কি শর্ত? কি শর্ত? ডাক দিয়ে বলল, আমার বাবা ওসিয়ত করেছে আপনি নবী রাহমাতাল লিল আলামিন যেন আমার বাবার জানাজার নামাজ পড়িয়ে দেন। করেন সুবহানাল্লাহ। আমার নবী তো রাহমাতাল লিল আলামিন, দয়ার সাগর, সারা জীবন আমার নবীকে কষ্ট দিয়েছে, কিন্তু আমার নবী না করেন নাই। পড়েন না সুবহানাল্লাহ। এবার আমার নবী আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের জানাজা দেওয়ার জন্য রওনা হয়ে গেলেন। কাফন পরানোর জন্য একটা জুব্বা মুবারক দিয়ে দিলেন। আল্লাহর হাবিব রওনা হয়ে যাবেন জানাজা দেওয়ার জন্য। হযরত ওমর ফারুক আযম ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী, মায়ার নবী, আপনি কার জানাজা দেওয়ার জন্য যাচ্ছেন গো নবী, যে সারাটা জীবন আপনাকে কষ্ট দিয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কার জানাজা দিতে যাচ্ছেন? সারাটা জীবন আপনাকে কষ্ট দিয়েছে, আপনার বিরুদ্ধে কুৎসা রচনা করেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার পরিবারের উপর তোহমত দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীদেরকে সে কষ্ট দিয়েছে। আপনি আজকে কার জানাজা পড়াতে যাচ্ছেন? আল্লাহর হাবিব তো রাহমাতাল লিল আলামিন, আল্লাহর হাবিব রওনা হয়ে যাচ্ছেন। হযরত ওমর ফারুক আযম আল্লাহর হাবিবকে থামাতে পারছেন না। শেষ পর্যন্ত আল্লাহর হাবিবকে ওমর ফারুক আযম জুব্বা টেনে ধরলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি এই মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজার নামাজে যেতে পারবেন না। পড়েন না সুবহানাল্লাহ। কোন কোন বর্ণনায় এসেছে আল্লাহর হাবিব থেমে গিয়েছেন, আবার কোন বর্ণনায় এসেছে আল্লাহর হাবিব ওমর রাদিয়াল্লাহু তাআলা এই বাধা উপেক্ষা করে তিনি এই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজায় চলে গেলেন। পড়েন না সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আল্লাহর নবী জুব্বা মুবারক দিয়েছেন, আল্লাহর নবী থুতু মুবারক লাগিয়ে দিয়েছেন তার শরীরে। আল্লাহর নবী নিজে ইমাম হয়ে এই মুনাফিকের জানাজা দিয়েছেন, কিন্তু আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন, দু জাহানের বাদশাহ শানে তখন জানাজা দিবেন। এই মুহূর্তে আল্লাহর হাবিবের উপর জিবরাইল নিয়ে আসলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও আমার নবী রাহমাতাল লিল আলামিন, আপনি তার জন্য ক্ষমা প্রার্থনা করেন আর না করেন, আপনি তার জন্য ক্ষমা প্রার্থনা করেন অথবা না করেন, যদিও আপনি তার জন্য ৭০ বার আমি আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করেন, আমি আল্লাহ তাকে কখনো মাফ করব না। কেন? সে আপনাকে কষ্ট দিয়েছে। কেন? সে আপনাকে কষ্ট দিয়েছে। এই মুনাফিকের জন্য আপনি রাহমাতাল লিল আলামিন হয়ে একবার নয়, দুইবার নয়, যদি ৭০ বারও যদি আপনি ক্ষমা চান, আমি আল্লাহ এই মুনাফিককে ক্ষমা করব না। পড়েন আল্লাহু আকবার। এর মানে প্রমাণ হয়ে গেল মুনাফিকদেরকে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এই মুনাফিক তারা কি করত? আমার নবীর শানে, শুধু আমার নবীর পিছনে পিছনে
তারা কুৎসা আলোচনা করত, আমার নবীকে কিভাবে বিপদে ফেলা যায়, আমার নবীকে কিভাবে কষ্ট দেওয়া যায়, কিভাবে সাহাবায়ে কেরামদের কষ্ট দেওয়া যায়, এই চিন্তায় তারা বিমূঢ় থাকতো। এই জন্য কোনো মুনাফিক আজ পর্যন্ত হেদায়েত হয় নাই, আর হবেও না, ঠিক না বেঠিক? আর মুনাফিক কারা? যারা আমার নবীর শান মান শুনলে যাদের খারাপ লাগে, ঠিক না বেঠিক? আমার নবীর শান মান শুনলে যাদের খারাপ লাগে, ভালো লাগে না, আমার নবীর শানে যারা বেয়াদবি করে, তারাই হচ্ছে মুনাফিক, ঠিক না বেঠিক? বাবাজিরা, আমার বন্ধুরা, আমার নবীর শানে যুগ যুগ ধরে যারা বেয়াদবি করে আসছে, মুনাফিকি করে আসছে, তারা জাহান্নামী হয়ে ইতিহাস রচনা হয়ে আছে, ঠিক না বেঠিক? কিন্তু যারা আমার নবীকে ভালোবেসেছে, মহব্বত করেছে, ইতিহাসের পাতায় সোনালী অক্ষরে তাদের নাম আজও স্মরণীয় হয়ে আছে, ঠিক না বেঠিক? বাবাজিরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। আমার নবীকে সাহাবায়ে কেরামরা কেমন ভালোবাসতেন, কেমন ভালোবাসতেন, আর মুনাফিকরা কেমন কষ্ট দিত। মুনাফিকদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিনভাবে জানিয়ে দিলেন, সূরা নাজিল করে দিলেন। মদিনা শরীফের মধ্যে একবার একজন মুসলমান আর একজন ইহুদি দুইজন পার্টনার হয়ে ব্যবসা শুরু করে দিল। দুইজন যখন ব্যবসা করছিল, ব্যবসা করতে করতে হঠাৎ করে দিন একটা দ্বন্দ্ব বেজে গেল দুইজনের মধ্যে। পানি বন্টন নিয়ে দুইজনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেল। ইহুদি বলছে একটা, মুসলমান বলছে আরেকটা। ইহুদি যা বলে মুসলমান মানে না, মুসলমান যা বলে ইহুদি মানে না। এবার কি করবে? মুসলমান ডাক দিয়ে বলল, ইহুদি শুনো, আমরা একটা কাজ করি, আমরা আমাদের নবী রাহমাতাল লিল আলামিনের কাছে চলে যাই, পড়েন না সুবহানাল্লাহ। ইহুদি কি বলল? ইহুদি বলল, উনি তো তোমাদের নবী, কিন্তু আমি যাব, ওনার দরবারে যাব, উনি তোমাদের নবী হলে কি হলো? উনি তো রাহমাতাল লিল আলামিন, সুবহানাল্লাহ বলেন। উনি তো রাহমাতাল লিল আলামিন, উনি যে বিচার করবে আমি মানব, চলো নবীর দরবারে চলো, সুবহানাল্লাহ বলেন। ইহুদি আর মুসলমান দুজন একসাথে আমার নবীর দরবারে চলে গেলেন। ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দুইজন পার্টনার হয়ে ব্যবসা করতাম, আমাদের দুইজনের মধ্যে একটা বেমিল হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা, আমাদের এটার ফয়সালা করে দেন, করেন সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতাল লিল আলামিন মুসলমান এবং ইহুদি দুইজনের কথা শুনলেন। দুইজনের কথা শোনার পর আমার নবী দেখলেন মুসলমান বেটি ইহুদি ঠিক আছে, করেন না সুবহানাল্লাহ। আমার নবী ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন, করেন সুবহানাল্লাহ। ইহুদি খুশি হয়ে গেল। এদিকে মুসলমান, সে ছিল মুনাফিক। সে কি ছিল? সে বলছে, বের হয়ে বলছে, না আমি নবীর বিচার আমি মানতে পারবো না। ইহুদি বলল, তোমার নবী তুমি নিয়ে আসায় তুমি মানছো না, তাহলে তুমি কাকে মানবে? ইহুদি সেই মুনাফিক বলল যে মানুষের মধ্যে আফদালুন নাস, সর্বশ্রেষ্ঠ মানুষ একজন আছে, হযরতে আবু বকর সিদ্দিক। চলো আবু বকর সিদ্দিকের দরবারে যাই। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার দরবারে চলে গেল। মুসলমান বলল, হে আবু বকর সিদ্দিক, আমাদের দুজনের মধ্যে একটা দ্বন্দ্ব হয়েছে, সমাধানের জন্য আল্লাহর নবীর দরবারে গিয়েছিলাম, আল্লাহর নবী ইহুদির পক্ষে রায় দিয়েছেন, এটা আমি মানতে পারলাম না, আপনি আমাদেরকে সানি বিচার করে দেন, দ্বিতীয় বিচার করে দেন। হযরতে আবু বকর সিদ্দিক বলছেন, এই মুসলমান, যেখানে রাহমাতাল লিল আলামিন বিচার করেছেন, সেখানে আমার আর বিচার করার কোনো অধিকার নাই। রাহমাতাল লিল আলামিন যেটা করেছেন সেটাই সত্য, সেটাই সঠিক, করেন না সুবহানাল্লাহ। ইহুদি ডাক দিয়ে বলল, মুসলমান ভাই, তোমার নবীর সাহাবী তিনি তো সত্যই বলেছেন, তোমার নবী যা বলেছেন সাহাবী তো সেটাই বলেছেন, আফদালুন নাস, তুমি সেটা মেনে নাও। মুসলমান মুনাফিক বলে, না আমি মানতে পারবো না, বলেন না নাউজুবিল্লাহ। এ পর্যায়ে কি করলো? মুসলমান ডাক দিয়ে বলল, চলো উম্মতের মধ্যে আসাদুন নাস একজন আছে, যিনি হচ্ছে হযরতে উমর ফারুক আযম। চলো আমরা উমর ফারুকের দরবারে যাই, উনি যেই রায় দিবেন সেই রায় আমি মেনে নিব, করেন না সুবহানাল্লাহ। এবার ইহুদি বলছে, তুমি যেখানে রাহমাতাল লিল আলামিন নাস আবু বকর সিদ্দিকের রায় মানলে না, সেখানে যে উমর ফারুক আযমের রায় মানবে, এটার গ্যারান্টি কি?
মুসলমান মুনাফিক বলল, আমি ওয়াদা করলাম ওমর ফারুক যেই বিচার করবেন সেটাই আমি মানব, তুমি চলো। এবার ইহুদি মনে মনে ভাবতে লাগলো যে যেই নবী রাহমাতাল লিল আলামিন, যেই নবী মুসলমান হয়ে মুসলমানের পক্ষে রায় না দিয়ে আমি ইহুদির পক্ষে সঠিক রায় দিয়েছেন, সেই নবীর উম্মত ওমর ফারুক আজম, সে তো সাধারণ কোনো বিচারক হবে না, সাধারণ লোক হবে না, চলো ওমর ফারুকের দরবারে যাই। করেন না সুবহানাল্লাহ। চলে গেল ওমর ফারুকের দরবারে। মুসলমান ইহুদি ডাক দিয়ে বলছে, ও ওমর ফারুক আজম, আমরা আপনার নবীর দরবারে গিয়েছিলাম, আপনার নবী এই বিচার করে দিয়েছেন, ইহুদির পক্ষে রায় করে দিয়েছেন। ও ওমর ফারুক আজম, আবু বকরের দরবারে গেলাম, আবু বকর একই রায় দিয়েছেন, সর্বশেষে আপনার দরবারে আসলাম, আপনি যেই রায় দিয়ে দিবেন সেটাই আমি মেনে নিব। করেন না সুবহানাল্লাহ। ওমর ফারুক আজম এমন মেজাজের ছিলেন, সুবহানাল্লাহ বলেন, যেই ওমর ফারুক আজমকে দেখলে শয়তান রাস্তা ছেড়ে দিয়ে অন্য রাস্তায় চলতে। পারেন না সুবহানাল্লাহ। সেই ওমর ফারুক যার নাম শুনে, যার হুকুমে সমুদ্রের পানি তার গতি বন্ধ করে দিতে। পারেন না সুবহানাল্লাহ। সেই ওমর ফারুক আজমের দরবারে যখন এই কথা বলল, ওমর ফারুক আজমের পায়ের রক্ত মাথায় চলে গেল। আল্লাহু আকবার। ওমর ফারুক আজম বলছেন যে আমার নবীর বিচার কি তোমার পছন্দ হয় নাই? মুসলমান বলল, না না, সে তো মুনাফিক। ওমর ফারুক আজম বললেন, তাহলে একটু অপেক্ষা করো, আমি ভিতর থেকে আসছি। করেন আল্লাহু আকবার। ওমর ফারুক আজম গড়ের ভিতরে চলে গেলেন। গড়ের ভিতর থেকে তরবারিটা বের করে নিয়ে এসে একটা কূপ দিয়ে এই মুসলমান মুনাফিকের গর্দানটাকে আলাদা করে দিলেন। করেন আল্লাহু আকবার। গর্দান আলাদা করে দিলেন। আমার নবীর ফয়সালা তুমি মেনে নিতে পারো নাই, তুমি এই দুনিয়াতে বাঁচা তোমার আর কোনো হক নাই, অধিকার নাই। চতুর্দিকে শুরু হয়ে গেল সমালোচনা, শুরু হয়ে গেল। উমর ফারুক আজম তো মুসলমান হত্যা করেছে, কিন্তু উমর ফারুক আজম মুসলমান হত্যা করছে না মুনাফিক। চতুর্দিকে সমালোচনার জোর হয়ে গেল, মুসলমান হত্যা করেছে উমর ফারুক আজম। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হাবিব এখানে আপনি সমাধান দিয়েন না, এটা আপনি নবীর শান চলছে। করেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন এর দরবারে লোকেরা চলে গেল, হুজুর ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী উমর ফারুক আজম তো মুসলমানের গর্দান উড়িয়ে দিয়েছে, মুসলমানকে হত্যা করেছে, কি করা যায়? আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলছেন, এখন আমি কি করব? আমি যদি উমর ফারুকের বিচার করতে যাই, যদি উমর ফারুকের পক্ষে রায় দেই, বিধর্মীরা বলবে নবী মুসলমানদের নবী, এই জন্য উমর ফারুক আজমের পক্ষে রায় দিয়েছেন, কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হাবিব ও রাহমাতাল লিল আলামিন, দু জানের বাদশা, আপনি এখানে ফয়সালা দেওয়ার দরকার নাই, আমি আল্লাহ ফয়সালা দিয়ে দিচ্ছি। আমার উমর ফারুক আজম যে হত্যা করেছে কোন মুসলমান হত্যা করে নাই, সে মুনাফিক হত্যা করেছে। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, তাহলে আল্লাহর হাবিবের শানে যারা বিয়াদবি করবে তাদের কি এই দুনিয়াতে বাঁচার অধিকার আছে? শুধু তাই নয়, যিনি আফদলুন নাস, মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নিজের বাবা, জন্মদাতা বাবা নবীর শানে একবার বিয়াদবি করেছে। বলেছে, আবু বকর তুমি কার সাথে মিশেছো, কার সাথে চলছো, কার আকীদাকে মানছো? সে তো পাগল। হযরতে আবু বকর সিদ্দিক বললেন, বাবা সবাইকে নিয়ে বলেন, কিন্তু আমার নবীকে নিয়ে কিছু মন্দ বললেন না, বললে কিন্তু সমস্যা হয়ে যাবে। আমি আবু বকর সিদ্দিক বরদাস্ত করতে পারবো না। আবার যদি বলেন তাহলে কিন্তু আমি বরদাস্ত করতে পারবো না। আবার যখন আমার নবীর শানে বলল, আবু বকর তুমি কার কাছে যাচ্ছ? সে তো পাগল, সে তো জাদুকর। সঙ্গে সঙ্গে হযরতে আবু বকর সিদ্দিক তরবারি দিয়ে বাবার মাথাটাকে এক কোপে আলাদা করে দিয়েছেন। পড়েন আল্লাহু আকবার। কেমন
সাহাবায়ে কেরামের মহব্বত আমার নবীর প্রতি কেমন, সুবহানাল্লাহ। আর আজকে বর্তমান জামানায় আমার নবীর শানে বেয়াদবি করে আছে না নাই? আচ্ছা, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে আমার নবীর শান মান বুঝে আমার নবীর তাজিম আমাদের অন্তরে রাখার তৌফিক দান করেন।